মুক্ত গণমাধ্যমটা আসলে আমরা আদৌ এখনো পাইনি। নাম ধরেও কেউ ডাকে না, এই মোবাইল করে ডাকা হয়। যে বড় ক্যামেরা দেখলে তারা কথা বলতে চায়, মোবাইল দেখলে কথা বলতে চায় না। ভাই স্যালারি দেন, আপনি আমার পেট চালান, আমি আপনাকে চালাবো। আমরা 2026 সালে আশা করব যাতে সাংবাদিক নির্যাতনের ঘটনা আর না ঘটে। একজন রিপোর্টার আসলে যেভাবে সম্মানের জায়গা থাকা উচিত সেভাবে কিন্তু মাল্টিমিডিয়া রিপোর্টারদেরকে সম্মান দেওয়া হচ্ছে না। অভ্যুত্থান পরবর্তী সময় দেখেছি যে আসলে ট্যাগ দেওয়া বা একজন রিপোর্টারকে বিভিন্ন ট্যাগে ফেলানো, এই দল ওই দলকে ওই দলের ট্যাগ দিচ্ছে, ওই দল এই দলের ট্যাগ দিচ্ছে। 24-এর আগে যেটা চেয়েছিলাম যে আসলে মুক্ত গণমাধ্যম, এই মুক্ত গণমাধ্যমটা আসলে আমরা আদৌ এখনো পাইনি। এই ট্যাগের রাজনীতিটা আসলে বন্ধ করা উচিত। 2025 সালে সাংবাদিক নির্যাতনের ঘটনা গত বছরের তুলনায় অনেক বেশি হয়েছে। আমরা 2026 সালে আশা করব যাতে সাংবাদিক নির্যাতনের ঘটনা আর না ঘটে। সব উত্তপ্ত পরিবেশেই কিন্তু মাল্টিমিডিয়া রিপোর্টাররা সবার আগে ছুটে গিয়ে সংবাদটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং সেই পৌঁছে দেওয়াটা কিন্তু 26 সালে আমরা ধারাবাহিকতাকে বজায় রাখতে চাই। সাংবাদিকতা করতে হবে পড়াশোনা জেনে, তারপরে সাংবাদিকতাটাই করতে হবে। আমার আহ্বান থাকবে এই 26 সালে প্রত্যেকটা হাউজে, যে সকল মাল্টিমিডিয়া হাউস রয়েছেন, রিপোর্টার রয়েছেন, অবশ্যই আপনি একটু পড়াশোনা করুন। আমার টাকা আছে, ওই 20 টাকা দিলে তো আমি একজন রিপোর্টার পেয়ে যাচ্ছি রাস্তাঘাটে, সে সারাদিন লাইভ দিয়ে বেড়াবে। এই কাজটা করিয়েন না, সাংবাদিকতাটা নষ্ট করিয়েন না, পরিবর্তনটা আনুন, সঠিক মূল্যায়ন করুন একজন গণমাধ্যম কর্মীর। নতুন মাল্টিমিডিয়াতে যুক্ত হয়েছে বিভিন্ন অনলাইন পোর্টালে, তো তাদের সাথে আমাদের যে একটা কমিউনিকেশন, একটা বন্ডিংয়ের কিছু ঝামেলা ছিল। আমরা যেমন পুরনো মানুষ যারা আছি, যারা ফিল্ডে কাজ করি, তাদের কাজ করার ক্ষেত্রে আমরা ফ্রেম নিতে গেলে একজন আরেকজনকে সাহায্য করি, সেক্ষেত্রে নতুনদেরকে আমরা সেক্ষেত্রে কিছুটা উদ্ভট পরিস্থিতিতে দেখেছি। তারা ধাক্কাধাক্কি, পাশাপাশি অনেকে আমাদেরকে চেনে না বা আমরা অনেকেই চিনি না নতুন, সেক্ষেত্রে তাদের আচার আচরণটা কিছুটা কষ্টদায়ক ছিল। তারা ফিল্ডে নতুন, তবে আমি তাদেরকে বলবো যে 2026 সালে যারা নতুনভাবে আবারও কাজ করবেন তাদের কাছে একটা অ্যাভন, পুরাতন যারা আছে সবার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ আচরণ রাখবেন এবং ফিল্ডে কাজ করতে গেলে একে অপরকে সহযোগিতা করতে হবে ডেফিনেটলি। মোবাইল দেখলে মানুষের কিন্তু অন্যরকম একটা অনীহাও থাকে, যে বড় ক্যামেরা দেখলে তারা কথা বলতে চায়, মোবাইল দেখলে কথা বলতে চায় না। কিন্তু একজন মাল্টিমিডিয়া রিপোর্টার, সে তার দক্ষতার মাধ্যমে কিন্তু মানুষের ভিতর থেকে সেই জিনিসগুলো বের করে আনতে পারে। মাল্টিমিডিয়া যারা কাজ করে তারা একাই 100। সামনে আসলেই মাল্টিমিডিয়া রিপোর্টারদের ব্যস্ততা আরও বেড়ে যাবে। নির্বাচন রয়েছে, আরও অনেক আন্দোলন, সংগ্রাম, বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। এটার ভিতর দিয়ে আসলে তাদের চলতে হবে। চ্যালেঞ্জের মধ্যে কাজ করেও কিন্তু একটা তৃপ্তি পাওয়া যায়, সেটি হচ্ছে মাল্টিমিডিয়া রিপোর্টারদের মধ্যেই পাওয়া যায় মূলত। গণমাধ্যমের যে মুক্ত কণ্ঠ, এই মুক্ত কণ্ঠ যদি না থাকে তাহলে আমার মনে হয় না যে আদতে বাংলাদেশের পরিবর্তন খুব একটা সম্ভবপর। এমন বাংলাদেশ চাইনি যেখানে আমাদের কথা বলার জায়গাটা থাকবে না। চ্যালেঞ্জ অবশ্যই থাকবে গণমাধ্যমের ক্ষেত্রে, চ্যালেঞ্জটা প্রতিনিয়তই। আমি মনে করি যে সুষ্ঠু একটা রাজনীতির বিকাশ বাংলাদেশে বা সুষ্ঠু রাজনীতির চর্চা থাকা উচিত, যেন গণমাধ্যমের যেন কাউকে প্রশ্নবিদ্ধ করতে না হয় বা কেউ যেন গণমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। একজন সংবাদকর্মী হিসেবে কখনো কোনো দলীয় পক্ষপাতিত্ব না করাই ভালো। আশা করছি যে 2026 সাল যাতে কোনো ক্রমেই কোনো সাংবাদিক নির্যাতিত না হয়। ভাই স্যালারি দেন, আপনি আমার পেট চালান, আমি আপনাকে চালাবো। মাল্টিমিডিয়া রিপোর্টারের রাত নাই দিন নাই, 24 আওয়ার্স অন ডিউটি মাল্টিমিডিয়া রিপোর্টার। আপনি একজন টেলিভিশন সাংবাদিক দেখেন, সে 8 ঘন্টা 1 মিনিটও চাকরি করে না, 8 ঘন্টা শেষ সে চলে যাবে আসসালামু আলাইকুম দিয়ে। কিন্তু মাল্টিমিডিয়া রিপোর্টার রাত নাই, দিন নাই, রোদ নাই, বৃষ্টি নাই, তার কোনো প্রোটেকশন নাই, সে এভাবে জাস্ট একটা মোবাইল, এই হাতে একটা ফোন, এই ফোন নিয়ে সেই মনে করেন যে যদি গ্রাম বাংলার কথা, যে কুকুরের মতো দৌড়াচ্ছে, সেভাবেই দৌড়াচ্ছে এবং সে নিউজটা কাভারেজ দিচ্ছে এবং একজন টেলিভিশন সাংবাদিকের চেয়ে বেটার আউটপুট সে দেয়। তাহলে আপনি কেন তাকে বেতন দেবেন না? আপনি কেন তাকে সুযোগ সুবিধা দেবেন না? একজন ব্যক্তি নিজেই ফটোগ্রাফার, নিজেই ভিডিওগ্রাফার, সেই সাথে নিজেও একজন রিপোর্টার, মানে এরকম চমৎকার একটি ব্যাপার হচ্ছে একজন মাল্টিমিডিয়া রিপোর্টার। একজন রিপোর্টার আসলে যেভাবে সম্মানের জায়গা থাকা উচিত সেভাবে কিন্তু মাল্টিমিডিয়া রিপোর্টারদেরকে সম্মান দেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে অনেকে বলে এই মোবাইল ডাউন করেন, এই ভাই আপনি সরেন, এই চাপেন, অথচ বর্তমানে গণমাধ্যমে সর্বোচ্চ ভূমিকাটা রাখছেন মাল্টিমিডিয়া রিপোর্টার যারা রয়েছেন তারা। দেখা গেছে একজন রিপোর্টার কাজ করে 8 ঘন্টা, সে জায়গায় আপনার কাজ করতে হচ্ছে 12 ঘন্টা, 16 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। তার এই যে একটা ব্যক্তির স্বাধীনতা, সে মন চাইলেও বাসায় গিয়ে 10 মিনিট রেস্ট নিতে পারে না, বাসায় ঢুকছে, ঝামেলা লাগছে, সেই অবস্থা বের হয়ে গিয়েছে। মানে মাল্টিমিডিয়ার পরিসরটা এতই বেশি হয়েছে যে কাজ করতে গিয়ে হুড়োহুড়ি করে কাজ করতে হয়।
কার আগে কে ফুটেজটা ভালো নেবে, কার আগে কে কন্টেন্টটা ভালো নেবে। আসলে 2025 সালে মূলত আমরা আমাদের কাজ করার স্বাধীনতাকে হারিয়েছি। আর সবসময় এই মোবাইল সামনে থেকে সরে যান, এই মোবাইল আমাদেরকে কিন্তু নাম ধরেও কেউ ডাকে না, এই মোবাইল করে ডাকা হয়। ইনশাল্লাহ আমি চাচ্ছি এবং আমার আশা বিশ্বাস ইনশাল্লাহ 26-এ আমাদের প্রত্যাশাগুলো পূরণ হবে এবং আমাদের মাল্টিমিডিয়া জার্নালিস্টরা অনেক এগিয়ে যাবে।